এবার আমি পড়ি, তোমরা শুনো প্রশ্নটা। হ্যাঁ, দেখো 10-এর 1 করাবো। কত নাম্বার অনুশীলনী? কত ইয়ে? হ্যাঁ, অনুশীলনী 3F 10-এর 1 প্রশ্নটা দেখো, এটা সহজ, কঠিন না। হ্যাঁ, গতদিন যেটা করেছি সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, প্রশ্ন বলছে এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে এবং অক্ষদ্বয়ের সমান অংশ ছেদ করে। আসো আসো, দেখো আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখো সংক্ষেপে মনে করেন একটা স্থানান্তর অবস্থা। কি অবস্থা? যা বলছে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এগুলো হচ্ছে ভিডিও হচ্ছে কি বলা নাই তো? আচ্ছা, প্রশ্ন বলছে। হ্যাঁ দেখো, ফাতেমা কি তুমি নেই? আমি মেসেজ করছিলাম। কি মেসেজ করছিস? আমি কি না বানিয়েছি? ওই যে বাংলা বলে ঠিক আছে। ও না, আচ্ছা কি হয়েছে? আর তুমি কি এখানে আপনারা পুরো বানাতে তাই আমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখো, সবাইকে খেয়াল করো, আমি আবার বলছি প্রশ্নটা। দরজা চাপাই দাও, দরজা চাপাই দাও। আবার বলছি এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কোন রূপ? যা 7x + 13y - 8 সমান 0, মানে এটা একটা সরলরেখার সমীকরণ যা এত এবং আরেকটা সরলরেখা আছে, এত এবং এত সরলরেখা তো ছেদবিন্দু দিয়ে যায়। তার মানে আমি এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। দেখো সবাই খেয়াল করো, আমি এটার সমীকরণ আমি নির্ণয় করবো না, সরি, আমি আগেই এটা সরলরেখা আমি যেটা নির্ণয় করবো সেটা সমীকরণ আমি আগে আঁকে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নে আসলে এটা সমীকরণ নির্ণয় করতে বলছি, এই দুটো সমীকরণ দিয়ে দেয়। ওকে, এখন আমি কেন বুঝতে পারি এরকম হবে? এইভাবে বুঝছি। দেখো প্রশ্ন বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এত মধ্যে মনে করো প্রথম যে সরলরেখাটা দিচ্ছে সেটা হলো এইটা, এই 1 নাম্বার, ঠিক আছে? এবং আর একটা সরলরেখা দিচ্ছে না, মনে করো সেটা হচ্ছে এত 2 নাম্বার। আমি মনে বুঝতে পারি না। দেখো প্রথম সরলরেখা কি দিয়েছে? 7x + 13y। এই যে এই সরলরেখাটা হচ্ছে মনে করো 7x + 13y - 87 = 0। আর এই 2 নম্বর সরলরেখাটা হচ্ছে মনে করো 5x - 8 + 7 = 0। এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে 1 ও 2 এর ছেদবিন্দু দিয়ে যাবে, এবং আমি যে সরলরেখার সমীকরণ নির্ণয় করব ওইটা অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করবে। দেখছ না? অক্ষদ্বয় হতে সমান সাংখ্যমানের অংশ ছেদ করবে, মানে অক্ষদ্বয় হতে বলতে কি x অক্ষ এবং y অক্ষ হতে সমান সাংখ্যমানের, মানে এখান থেকে এখানে যদি 5 বিন্দু ছেদ করে, এখান থেকে এখানে 5 বিন্দু কি করবে? ছেদ করবে। মানে x অক্ষকেও মূল বিন্দু হতে 5 বিন্দু ছেদ করবে এবং y অক্ষকেও মূল বিন্দুতে 5 বিন্দু ছেদ করবে। 5 5 হয় আমি জানি না, আমি আমরা বললাম আর কি। বুঝতে পারছো? তাহলে এইভাবে আসলে প্রশ্নের শেষাংশ পড়ে আমি জানি যে আমি যে সরলরেখার সমীকরণ নির্ণয় করব সেটা আসলে অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করবে বিধায় আমি আগেই ওই সরলরেখাটা আঁকে দিয়েছি। ওই সরলরেখাটা যেটা সমীকরণ আমি নির্ণয় করব। তাহলে পুরো প্রক্রিয়াটা যদি আমি প্রথম থেকে বলি তাহলে তোমরা এরকম বুঝতে পারবা। বলছে এমন একটা সরলরেখার সমীকরণ কেমন আমি জানি না, ঠিক আছে? এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা আমি জানি না কেমন। তবে হ্যাঁ বলছে এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখার সমীকরণ প্রশ্ন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই 1 ও 2 এর ছেদবিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটা আবার কিনা x অক্ষ এবং y অক্ষে সমান সাংখ্যমানের, মানে x অক্ষকে এবং y অক্ষকে সমান এবং 2 ছেদ করবে এরকম একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বুঝতে পারছি না পারি? কথা ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, এরপর আসো আমরা সমাধান কিভাবে করব। আমরা প্রথমে সকালে চিন্তা করব যেহেতু আমার এই দেখে আমি যে সরলরেখার সমীকরণ নির্ণয় করব সেটা 1 ও 2 এর ছেদবিন্দু দিয়ে যাবে, সবার আগে আমি 1 ও 2 এর ছেদবিন্দু বের করব। না, আমার কথাটা বুঝো নাই। এখন ছেদবিন্দু কিভাবে বের করে? ছেদবিন্দু বের করবে খুব সহজ। 1 ও 2 বজ্রগ্রহণ পদ্ধতিতে সমাধান করব। বের করলেই আমার x এর y এর একটা মান বের হবে, x এর মান এবং y এর মান যেটা বের হবে সেটাই হচ্ছে কি 1 ও 2 এর ছেদবিন্দু স্থানাঙ্ক। কথা কি বুঝতে পারছো কিভাবে আমি মানে তাদের ছেদবিন্দু বের করব?
এরপরে আমি যে সরলরেখার সমীকরণটা বের করবো সেটার ধরনটা কিরকম বলছে অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে। তো অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে অক্ষদ্বয়কে ছেদ করে বা অক্ষদ্বয়কে খণ্ডন করে এরকম সরলরেখার সমীকরণ হয় সাধারণত x বাই a প্লাস y বাই b সমান 1। এই জন্য আমি ওরা যে সরলরেখার সমীকরণ বের করতে বলছে ওটার সমীকরণ আমি ধরে নেব কিরকম ধরি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1। এই যে আমি x বাই প্লাস y বাই b সমান 1 ধরছি এখানে জানি না কি এখানে আমি জানি না হচ্ছে a এর মান এবং b এর মান। তবে ধরার সময় আমি x বাই প্লাস y বাই b ধরবো না x বাই a প্লাস y বাই a ধরবো কারণ দুটোটা সমান হবে বলছি না। আমার কথাটা বুঝো নাই কথা ক্লিয়ার? তাহলে x বাই a প্লাস y বাই আর b ধরবো না কারণ যেহেতু বলছে x অক্ষ এবং y অক্ষ সমান সমানের অংশ ছেদ করে তো দুটোটা সমান ধরবো আমরা x বাই a প্লাস y বাই a সমান কত 1। তাহলে এখানে জানি না কি ওই এটা জানি না x y সমীকরণের মধ্যে থেকেই যাবে। তোমাকে কি বুঝতে হবে যে আমাকে কি বের করতে হবে কি ধরছি আমি এখানে ধরছি আমি এইটা আসলে। তারপরে ওইটা কালকে সমাধান করবো সমাধান করে ওই সরলরেখাটাই আবার এখন যে ছেলে মিলে যাবে কোনটা যেটা আমি ধরবো তো ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটাকে সিদ্ধ করাবো। সিদ্ধ করানোর সময় x y জায়গায় ওই বিন্দুটা বসাবো বসাইলে দেখবে যে এর মান বেড়ে যাবে। এর মানটা আবার সরলরেখার সমীকরণ যেটা ধরছি ওইখানে বসা দিলেই আসলে সরলরেখার সমীকরণ বেড়ে যাবে। আর যে সরলরেখাটা এক হতে বিন্দু দিয়ে যায় এবং কি অক্ষদ্বয় হতে সমান সমান অংশ করে সেই সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে। এটা কিন্তু সহজ তবে অনেক পরীক্ষা আসছে সিরিয়াল আসছে অনেকবার ঠিক আছে। আচ্ছা তো আসো লিখবো প্রত্যরেখার সমীকরণ। প্রথমে বইতে যে সমীকরণ দেওয়া আছে ওই দুটো আমরা লিখবো। চিত্র অবশ্যই আঁকবো হ্যাঁ চিত্র অবশ্যই আঁকবো এটাকে একটু লিখে নেবো। আসো প্রত্যরেখার সমীকরণ হ্যাঁ প্রদত্ত সমীকরণ কি 7x তোমার ক্যালকুলাস আছে তো সবার কাছে? আমার একটু মানে গুণ করতে সময় লাগবে তো এগুলা এই হচ্ছে কত তোমরা প্রশ্ন বুঝতে পারছো কিনা? প্রশ্ন বুঝতে হবে একবার সহজ এটা একটা কঠিন না হ্যাঁ তাহলে 1 ও 2 বর্গমূল নিয়মটা কি x y এবং 1 তো x এর নিচে কি বসবে? আচ্ছা এইটা ক্যালকুলেটর নাও সবাই হ্যাঁ আমি বলবো আর কি সবাই একটু এতটুকু করেছে সবাই আর সবাই দেখো x এর নিচে বসবে কি দুটো বাদ যায় 13 গুণ 7 7 গুণ 91 হবে না বিয়োগ 87 গুণ 8 কত দেখো তো 87 গুণ 8 কত 696 হ্যাঁ 696 এরপর y নিচে বসবে y নিচে বসবে কি 87 গুণ 5 মাইনাস হবে এই কারণে প্লাস একটা মাইনাস হ্যাঁ 87 গুণ 5 কত হয় 335 কমাই হয়ে গেছে মাইনাস 435 এরপর সূত্রটা মাইনাস হবে মাইনাসে আবার 7 গুণ 7 7 কত 49 তাহলে এখানে কি বলবে 7 আর 56 মাইনাস 56 এরপর মাইনাসে 5 টাকা কত 65 নেই তাহলে একটু বলো এইটা বিয়োগ করলে কত 91 থেকে 696 এর কত দেখো হ্যাঁ মাইনাস 605 সমান y বাই এটা কত দেখো তো মাইনাস মাইনাস দৌড়ে যোগ করবা মানে মাইনাস 435 মাইনাস 49 কত 84 মাইনাসে 484 না এই যে এটি তো কাটাকাটি আপনার এরকম ভুলেছে নাকি আমার কথা y যখন নিচে এটা এটা গুণ হবে 87 গুণ 5 আবার দেখো তো 435 না আচ্ছা আচ্ছা এটা 7 ঠিক আছে না আচ্ছা সমান তবে 1 বাই 56 আর 65 ইয়ে করো যোগ করো বুঝছো কত হয়েছে মাইনাস 121 হ্যাঁ মাইনাস 121 এবার দেখো সবগুলোকে কত দ্বারা ভাগ যায় মাইনাস মাইনাস তো চলে যাবে না 121 দ্বারা মানে ভাগ যাবে দেখো 121 দ্বারা ভাগ করলে 121 কে 121 121 এর সাথে কত গুণ করে 464 হ্যাঁ এটা 5 হ্যাঁ
আর এটা 4 মনে হবে কত হচ্ছে হ্যাঁ 4 আর এটা 1 হবে হ্যাঁ ওকে বুঝতে পারছো প্রথম মাইনাস তারপরে আসলে সুতরাং আমরা বলতে পারবো কত x/5 সমান 1/1 এবং y/4 সমান কত 1/1 আমি সুতরাং এখানে এটা নিচে নিচে হবে আর কি আমি পাশে দিতেছি হ্যাঁ বা x is sorry বা x is equal to কত 5 এবং y is equal to কত হবে 4 সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক কত 5, তাহলে আসলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 5, আমরা পেয়ে গেছি বুঝতে পারছো এটা আসলে সবাই ক্লিয়ার নাকি হ্যাঁ ক্লিয়ার তো এতটুকু ওকে তাহলে শুরু করি আমরা তাহলে আসলে আমরা কি করব তাহলে আমরা কি বললাম যে যেহেতু সরলরেখাটা দেখো কি বলছি যেহেতু সরলরেখাটা x অক্ষ এবং y অক্ষের সমান সংখ্যক অংশ ছেদ করে তাহলে x বাই প্লাস y বাই a হবে কিন্তু x অক্ষের ধনাত্মক এবং y অক্ষের ধনাত্মক এটা তো বলা নাই x অক্ষের ধনাত্মক y অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করলে সরলরেখা যদি এরকম হয় মানে এই দুটো যে এখানে কোনখানে জড়িত তো আমি আঁকি নাই আমি তো জানি না তো এর জন্য আমাকে কি করতে হবে x অক্ষের ধনাত্মক এবং y অক্ষের ধনাত্মক ধরা যাবে না যে কোনো একটা ঋণাত্মক ধরতে হবে আর x এর ধনাত্মক বলতে কি y এর ঋণাত্মক এই জন্য লিখব ধরি রেখার সমীকরণ ধরি রেখাটির সমীকরণ কি লিখবো x বাই a প্লাস মাইনাস y বাই a সমান কত এর হালকা একটু লসাগু এটা কেন ধরছি বুঝতে পারছো এই দুটোই কেন ধরছি এটাও বুঝতে পারছো না কারণ x অক্ষ এবং y অক্ষের সমান সংখ্যক মানে আর প্লাস মাইনাস কেন ধরছি আর x এর দিকে প্লাস y দিকে তো মাইনাস হইতে পারে আবার y এর দিকে প্লাস x এর দিকে মাইনাস হইতে পারে কিন্তু ধরার সময় যে কোনো একটা মাইনাস দিলে হবে দুটোটা মাইনাস নেওয়ার দরকার নেই ওকে দুটোটাকে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই তাহলে লসাগু হবে a x প্লাস মাইনাস y সমান 1 বা x প্লাস মাইনাস y সমান কত a এইটাকেই দিবা 3 নম্বর সমীকরণ অ্যাকচুয়ালি শুধু এর মানটা জানা না এর মানটা বের করব কিভাবে এই মানটা বের করব এই সরলরেখাটাই আসলে এই একটা দিয়ে ছেদবিন্দু দিয়ে যায় বুঝছো না এখনো বুঝো নাই কি এই যে আমি সরলরেখার সমীকরণ ধরছি না এটা ধরো এটা হইতে পারে আমি জানি না কোনটা তো এই যে সরলরেখার সঙ্গে আমি ধরছি এই সরলরেখাটা আবার কোন বিন্দু দিয়ে যায় 5.4 তাহলে কোন একটা সরলরেখা কোন একটা বিন্দু দিয়ে গেলে ওই বিন্দুর দ্বারা ওই সমীকরণটা কি হবে অবশ্যই সিদ্ধ হবে যেহেতু এই সরলরেখার সঙ্গে আমি ধরে নিয়েছি এটা তাহলে এটা অবশ্যই 5.4 বিন্দু দিয়ে যায় আর 5.4 বিন্দু দিয়ে গেলে অবশ্যই 5.4 দ্বারা সমীকরণ সিদ্ধ হবে না আমার কথা বুঝি নাই তো লিখব ইহা 5.4 বিন্দু গ্রামে তো সুতরাং x এর কত বলবো 5 প্লাস মাইনাস y জায়গায় বসবে 4 সমান কত a এখন একবার প্লাস দিয়ে সমাধান করব এবার মাইনাস দিয়ে সমাধান করব ওকে তো প্লাস দিয়ে সমাধান করলে ধরুন প্লাস নিয়ে এই সময়টি খেয়াল করে প্লাস দিয়ে সমাধান করলে কি হবে বলতো 5 প্লাস 4 সমান কত a তাহলে এই সমান কত হচ্ছে 9 তাই না আবার মাইনাস নিয়ে তো মাইনাস দিয়ে সমাধান করলে কত হচ্ছে বলতো 5 মাইনাস 4 সমান কত a তাহলে এই সমান কত হচ্ছে 1 এবার দেখো প্লাস নিয়ে কি পেয়েছে 9 না নাকি বুঝো নাই প্লাস দিয়ে যেটা 9 পেয়েছে লিখো সুতরাং নির্ণয় রেখার সমীকরণ দেখাই নির্ণয় সবাই একটু এই জায়গাটা খেয়াল করে আবার নির্ণয় রেখার সমীকরণ প্লাস দিয়ে 9 পেয়েছে না তাহলে x প্লাস মাইনাস আর লিখবা না y লিখে সঙ্গে 5 লিখবা ও 9 হ্যাঁ 9 লিখবা ওকে এবং মাইনাস দিয়ে যেটা কত পাইছো 1 পাইছো তাহলে x মাইনাস y লিখে সমান কত লিখবা 1 এই দুটোই आंसर এটা आंसर এটা আমি তো মনে করো যে উপরে নিচে লিখতেছি আর কি কত নিচে লিখবা কথা ক্লিয়ার এখনো বুঝো নাই এটা একটা आंसर হবে এর সাথে आंसर দিবা আর কি এটা একটা आंसर হবে আশা করি আমার সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছো ওকে উঠাই নাও